মোহর এখন ওখানে কথা না বাড়িয়ে এসে পরীক্ষাটা দে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে তুমি যাও, পরীক্ষা দাও, দেরি হয়ে যাচ্ছে তো। যাও, দাঁড়িয়ে রইলে কেন? ও চিটিং করার পরও শুধুমাত্র কর্তৃপক্ষের বাড়ির বউ বলেই 7 খুন মাপ, তাই তো? আমাদের ক্ষেত্রে হলে এরকম হতো? না, তোমাদের ক্ষেত্রে হলো এরকমই হতো। যদি আমাদের এই কনফিডেন্স থাকতো যে তোমরা কেউ চিটিং করতে পারো না, তাহলে তোমাদের জন্য আমরা এইভাবেই লড়ে যেতাম। তোমরা কেন বুঝতে পারছো না? মোর একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওর অনেক উজ্জ্বল ভবিষ্যৎ, তোমাদেরও তাই। ও যদি আজকে ভালো রেজাল্ট করে তাহলে এটা আমাদের কলেজের নাম, আমাদের কলেজের একটা অ্যাচিভমেন্ট। তাছাড়া তোমাদেরও তো গর্ব হওয়া উচিত, অহংকার হওয়া উচিত। তোমরা কেন বুঝতে পারছো না? তোমরা নিজেরা পরীক্ষা দাও, ওকে পরীক্ষা দিতে দাও, এভাবে পেছনে টেনে ধরে রেখে দেবো না প্লিজ। কেন মোর, তুমি এখনো বসে আছো কেন? শুরু করো পরীক্ষা। বেশ, তাহলে আপনাকে লিখে দিতে হবে যে ভিসির কাছ থেকে অনুমতি নিয়ে তবে আপনি মোহর বসুকে পরীক্ষায় বসতে দিচ্ছেন, এবং সেটা আপনার নিজের ইচ্ছে। বলুন কোথায় লিখে দিতে হবে, বলুন। না, কোথায় লিখে দিতে হবে? আমি লিখে দিচ্ছি, যা লেখার। কোথায় লিখতে হবে? এতে লিখতে হবে? হ্যাঁ, শঙ্খ, আমি বুঝতে পারছি না মোহর এই কথাটা কেন বললো, মানে আউট অফ নোওয়্যার এই কথাটা ও কেন বললো? আমি তো ওর দিদির হাজবেন্ড মারা গেছিল বলে ওখানে ওর দিদির সাথে দেখা করতে গেছিলাম, কার্সি ভিজিট ছিল, জাস্ট আমি চিনি বলে। আমার মাথার 700 মাইলের মধ্যেও এই সমস্ত চিন্তা ভাবনা ছিল না, মানে থাকে না। আমি এখন পুরোপুরি একটা অন্য স্পিরিচুয়াল লাইনে চলে গেছি। আমি কেন বললো এই কথাটা? হয়তো তুমি কিছু করোনি, কিন্তু সেটা তো তুমিই জানবে না, আমাদের পক্ষে তো সেটা জানা সম্ভব না। তাছাড়া তুমি যদি সত্যি কিছু না করে থাকো তাহলে তুমি টেনশন করছো কেন? চেষ্টা মোহর ভুল বলেছে, মোহরের ভুল বলার দায় মোহর। তাহলে তোমার কি অসুবিধা আছে? একটা মেয়ের ক্যারিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, সে তো তার হাল ছেড়ে দিয়ে বসে থাকতে পারে না। তাই বলে আমাকে চেষ্টা আমার মনে হয় না যে পরীক্ষা হলে দাঁড়িয়ে এই আলোচনাগুলো করানো। সবাই এখানে পরীক্ষা দিচ্ছে, তাছাড়া মোহর যখন পরীক্ষা দিতে বসেছে তখন তাকে পরীক্ষাটা দিতে দেওয়া হোক। মোহর কি হচ্ছে কি? তুই কান্নাকাটি কেন করছিস? আমি পরীক্ষা দিতে পারবো না রে। 1 ঘন্টার মধ্যে আমি কি লিখবো? এখন 1 ঘন্টা সময় দিই, হাতে আর 55 মিনিট সময় আছে, এর মধ্যে আমি কি লিখতে পারবো? মোহর কি হচ্ছে কি? তুই কান্নাকাটি কেন করছিস? আমি পরীক্ষা দিতে পারবো না রে। 1 ঘন্টার মধ্যে আমি কি লিখবো? এখন 1 ঘন্টা সময় দিই, হাতে আর 55 মিনিট সময় আছে, এর মধ্যে আমি কি লিখতে পারবো? মোহর তুই পারবি, আমি বলছি তুই পারবি। তুই মাথাটাকে ঠান্ডা কর, তারপর যা মনে হবে তাই লিখবি। অবশ্য তুই যে কথাটা বলেছিস না, ঠিক বলেছিস। এই কাজটা না কেউ তো করেছে। তো তুই তো বাড়ি থেকে কাগজগুলো কেটে এনে জ্যামিতি বক্সে ভরে পরীক্ষার হলে নিয়ে আসবি না চিটিং করবে বলে। তার মানে নিশ্চিতভাবে কেউ করেছে এই কাজটা, আর তাকে খুঁজে বার করতে হবে। পরীক্ষা হয়ে গেলে তুই সেই কাজটাই করবি। আচ্ছা শোন, এখন এসব কথা ভাবিস না, মাথা ঠান্ডা কর, ভালো করে পরীক্ষাটা দে, সেটা বেশি দরকার। স্যার স্যার আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি। আসলে এখন মোহরের মানসিক অবস্থা ঠিক নেই, আপনি তো বুঝতেই পারছেন যে ও মানসিকভাবে সুস্থ নয়।
বড় একটা ধাক্কা খেলো, হয়তো আজকে পরীক্ষাটাও ওর গেল। স্যার স্যার পরের পরীক্ষার জন্য ওর মানসিক স্থিতি খুব দরকার। তাই স্যার আপনাকে আমি বলছি যে পরের দিন থেকে ওকে আলাদা রুমে পরীক্ষা দেওয়ার প্লিজ ব্যবস্থা করুন। আর দেখবেন সেখানে যেন সঠিকভাবে গার্ডও দেওয়া হয়, প্লিজ স্যার। কি বলতে চাইছো তুমি? আমাদের গার্ড দেওয়ার জন্যই তোমাদের পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছে? না ম্যাম, আমাদের অসুবিধা করাটা তো আপনাদের কাজ নয়। তবে যার অসুবিধা করা কাজ তার হয়েছে। হয়তো কেউ না কেউ মনে মনে সেটাই চাইছিল। কাকে মিন করছো তুমি শাশ্বতী? কে মনে মনে চেয়েছিল? আমি কিন্তু পরীক্ষা শুরু হওয়ার পরে এখানে এসেছি। ম্যাম, আমি এখানে বসে ডিটেলে বেশি কিছু বলতে চাইছি না। তবে এটা ঠিক যে আপনি খুব একটা পরে আসেননি, আপনি প্রথম থেকেই প্রায় এখানেই ছিলেন। আর আপনি প্রথম বলেন যে আমাদের জ্যামিতি বক্স জমা দিতে হবে। কই, এর আগেও তো আমরা অনেকবার পরীক্ষা দিয়েছি, কখনো তো এইভাবে জ্যামিতি বক্স জমা দিইনি। শুধু তাই নয়, তারপর হঠাৎ আপনি বললেন যে সবাইকে জ্যামিতি বক্সগুলো ফেরত দিয়ে দিতে হবে, আর দিলেন। তবে ম্যাম, আমার মনে হচ্ছে তখনই যা ঘটার ঘটে গেছে। তারপর হঠাৎ আপনি বললেন যে সবাইকে জ্যামিতি বক্সগুলো ফেরত দিয়ে দিতে হবে, আর দিলেনও। তবে ম্যাম, আমার মনে হচ্ছে তখনই যা ঘটার ঘটে গেছে। দেখো শাশ্বতী, তুমি কিন্তু একজন টিচারের এগেনস্টে কথা বলছো। কোনো কথা কিন্তু শুধু বলে দিলেই হয়ে যায় না, সেটা কিন্তু প্রমাণ করার দায় নিতে হবে তোমাকে। শাশ্বতী, শাশ্বতী দয়া কর প্লিজ, আর তর্ক করিস না, তোরও তো পরীক্ষা দেওয়া বাকি। স্যার, আমরা কি এখানে পরীক্ষার হলে পরীক্ষা দেব, নাকি এইসব ঝামেলা নিয়ে থাকবো? আমরা কি দোষ করেছি স্যার? আমরা তো এখানে লেখাপড়া করে পরীক্ষা দিতে এসেছি, এটাই কি আমাদের অপরাধ? পরীক্ষার হলে এরকম ডিস্টারবেন্স হলে আমরা ডিরেক্ট ইউনিভার্সিটিকে জানাবো যে আমাদের পরীক্ষা দেওয়ার মতো কোনো সিচুয়েশনই থাকছে না। প্লিজ স্টুডেন্ট, তোমরা শান্ত হও, এখানে কোনো ঝামেলা করো না। প্লিজ সিট ডাউন প্লিজ। পরীক্ষা দাও মন দিয়ে তোমরা। দেখো চেষ্টা, এখানে কথা কথান্তর করে কোনো লাভ নেই। প্লিজ ঝামেলা বাড়িও না, কথা করো না। আর তুমি তোমার কাজে এগো যাও। অঙ্কু, আমি কি করেছি? আমি তো কিচ্ছু করিনি, আমি তো এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। আর স্টুডেন্টরা যদি রিয়্যাক্ট করে সেখানে আমি কি করতে পারি? তাছাড়া ওরা কি বলছে বলো? আমি কি করেছি? ওরা কি দেখেছে আমাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না।